ওটা মানে ভিন্ন নাম নেন বল মেম্বার 17 বছর কিছু পাই নাই আমরা 17 বছর আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসলাম এখানে এই রাস্তা দিয়া যাচ্ছিলাম। তা যাওয়ার পথে এই যে নলুয়া স্টেশন এবং বেস্টিন বাজার সংলগ্ন যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় আমরা হয়তোবা লক্ষ্য করে দেখলাম যে এখানে একটি ঘর আছে। এই ঘরটি একদম আগের পূর্বের এই ঝুপড়ি ঘর। এই ঘরটি আমরা হয়তো অনুভবই করতে পারি না যে এই ঘরটির ভিতরে কি মানুষ থাকে নাকি। তা যখন আমরা তাকালাম তখন আমরা দেখতে পেলাম যে এই ঘরটির সামনে একটা লোক বসা আছে। আমরা জিজ্ঞেস করে দেখি তার কাছে যে এই ঘরটায় কি সে থাকে। আপনার কি এই ঘরটা কি আপনি থাকেন? হ্যাঁ, এছাড়া আমরা থাকার ঘর নাই না, এটার ভিতরেই থাকেন? এই এই অবস্থায় থাকেন, এর ভিতরে আপনার কেউ মানে দেখাশোনা করে নাই এবং কোনো অনুদান দেয় নাই? না, দেয় নাই। না, কেউ দেয় আপনি কোনো রিলিফ পান? না, কোনো রিলিফ পাই না, কিছু পান না? কিছু পাই না। এই 17 বছরও কিছু আপনি পান নাই? না। আর এখন এই অবস্থায় 17 বছর এইভাবেই কাটাইছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার ঘরের মধ্যে কি আছে দেখি, একটু ঘরের মধ্যে দেখি, একটু ঘরের মধ্যে একটু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ঘরের মধ্যে ঢুকিয়া ভিডিওটা নিচ্ছি যে এই ঘর থেকে কিন্তু আকাশ দেখা যায়। আসবাবপত্র নাই বললেই চলে। এখানে দেখা যায় কাপড় চুপড় কিছু আছে আর কিছু বিছনাবাড়ি আছে। এই যে দেখা যায় মানে এখানে এই যে একটা এই কুড়া দিয়া বানানো পলির মধ্যে কুড়া ভরিয়া এখানে রাখা হয়েছে। কুড়া না, পলির মধ্যে কুড়া দিয়া এটা রাখা হয়েছে। এটা হলো শীতানে দেয়, যেটা আমরা বালিশ ব্যবহার করি, সেই বালিশের পরিবর্তে সে ওটা ব্যবহার করে। দেখেন কত কষ্ট করে মানুষটা থাকে। তো আমরা এই ভিডিওটায় আমি স্থানীয় প্রতিনিধিদের কাছে আমি আবেদন করব যে এদের জন্য কিছু আর্থিক সহযোগিতা যাতে করে সাধারণ মানুষ একটি ঘর মোটামুটি কায়দায় থাকার মতো একটা পরিবেশ হয়। আমি আবেদন করব স্থানীয় যুব সমাজ হইতে শুরু করিয়া সকল নেতৃবৃন্দর কাছে। আল্লাহ হাফেজ।